আ তো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আপনারা কিভাবে ম্যাক ফিল্টারিং করবেন TP-Link রাউটার দিয়ে। তো তার আগে একটি কথা, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। হুম? তো বেশি কথা না বাড়িয়ে আজকে যেই টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা TP-Link রাউটার বা যেকোনো TP-Link এর যেকোনো মডেল থাকুক না কেন, সেই মডেলে আপনারা কিভাবে ম্যাক ফিল্টারিং করবেন সেটি নিয়ে আলোচনা করব। তো ম্যাক ফিল্টারিং করার জন্য পূর্বের মতোই সেম ২ টি উপায়ে আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত TP-Link এর ইন্টারফেসে প্রবেশ করতে হবে। তো একটি হচ্ছে আপনাদের ১৯২.১৬৮.০১, আরেকটি হচ্ছে TP-Link এর নিজস্ব URL দিয়ে। তো আমরা প্রথমত আ TP-Link এর যেই নিজস্ব কোড সিস্টেমটি আছে সেটি দিয়ে আমরা টাইপ করে নিচ্ছি ৯২.১৬৮ 0.1 দেওয়ার পর আপনারা এন্টারে চাপ দিবেন। এন্টারে চাপ দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস প্রবেশ করবে, যে ইউজার নেম আর পাসওয়ার্ড, হ্যাঁ? ২ টি অপশন পেস্ট করবে। তো আমরা যদি আবার অন্যথায় TP-Link এর যেই UL কোড সিস্টেমটি আছে, URL এর যে সিস্টেম আছে সেটি দিয়ে চাপ দেই। হ্যাঁ? সেটি টাইপ করে এন্টার ক্লিক করি। সেম টু সেম এরকমই আমাদের মধ্যে আসবে। তো আমরা সেই ইউআরএলটি বসিয়ে দিচ্ছি। ইউআরএলটি বসানোর পর দেখেন আপনাদের এখানেও সেম এরকমভাবেই ইউজার নেম পাসওয়ার্ড চলে আসছে। হুম? তো ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল, ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড সবসময় অ্যাডমিন থাকে। আর যদি আপনি চেঞ্জ করে থাকেন তো সেটি আপনি বসাতে পারেন। তো আমি আমার ইউজার নেম অ্যাডমিন দেওয়া ছিল, ডিফল্ট অ্যাডমিন, পাসওয়ার্ডও অ্যাডমিন ছিল। আমি সেটি দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পর আপনি লগইন এ ক্লিক করবেন। হ্যাঁ? লগইন এ ক্লিক করার পর একটু অপেক্ষা করেন, লগইন এ ক্লিক করবেন। লগইন এ ক্লিক করার পর সেম টু সেম আগের মতো এই ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। ওই আগের ভিডিওতে যেরকম ছিল ঠিক এরকম। তো আজকে যে কাজ করব সেটি হচ্ছে আপনারা কিভাবে ম্যাক ফিল্টারিং করবেন। ম্যাক ফিল্টারিং করার জন্য আপনি ২ টি উপায়ে ম্যাক ফিল্টারিং করতে পারবেন অপশনগুলো থেকে। একটি হচ্ছে এখানে ওয়্যারলেস থেকে ম্যাক ফিল্টারিং করতে পারবেন। আরেকটি হচ্ছে আইপি ম্যাক অ্যাড্রেস থেকে। তো আমরা ফার্স্টলি আমরা যেটা করব সেটি হচ্ছে আমরা ওয়্যারলেস থেকে দেখব। হ্যাঁ, ওয়্যারলেস থেকে কিভাবে করা যায়, তারপর আমরা আইপি থেকে দেখব। তো ওয়্যারলেস থেকে প্রথমত আপনারা ওয়াইফাই ম্যাক ফিল্টারে ক্লিক করবেন। ওয়্যারলেসে যাওয়ার পর তো আপনারা একটু অপেক্ষা করেন। তো প্রথমত আপনারা যখন ওয়্যারলেসে যাবেন, ওয়্যারলেসে যাওয়ার পর দেখবেন ওয়্যারলেস ম্যাক ফিল্টার নামে একটি অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলে দেখবেন ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তারপর একটু নিচেই দেখবেন স্ট্যাটিসটিক্স, এখানে ক্লিক করলে দেখবেন আপনার রাউটারে বর্তমানে কতজন লোক চালাচ্ছে বা কতজন অ্যাডমিট আছে সেটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, আপনার রাউটার থেকে কতজন লাইন নিয়ে চালাচ্ছে। কারণ আপনি জানেন না এখন কতজন চালাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে ওয়্যারলেস থেকে স্ট্যাটিসটিক্স এ গিয়ে আপনি দেখতে পারবেন যে কতজন চালাচ্ছে। অনেক সুন্দর একদম ইজিলি ভাবে আপনি এটা দেখতে পারবেন। তো আপনি রিফ্রেশ দিবেন। এই রিফ্রেশ দিলে আরেকটু সিওর হয়ে নিতে পারবেন যে এতগুলো জন লোক চালাচ্ছে। তারপর আপনি আবার পুনরায় ম্যাক ফিল্টারে ক্লিক করবেন। ম্যাক ফিল্টারে যাওয়ার পর ম্যাক ফিল্টারে যাওয়ার পর আপনি যে যেটি করবেন সেটি হচ্ছে আমি বলছি, একটু অপেক্ষা করেন। ম্যাক ফিল্টার আসলে দেখবেন এখানে ডেনি উপরে আছে, তারপর হচ্ছে নিচে অ্যালো। হ্যাঁ, ডেনি দেওয়া থাকলে মানে আপনি ম্যাক ফিল্টারে এখন অ্যাডমিট নেই। ঠিক আছে? তো আপনাকে এটা ম্যাক ফিল্টারে অ্যাডমিট হতে হলে অবশ্যই আপনাকে অ্যালো দিতে হবে। সেজন্য আপনি অ্যাড নিউ তে ক্লিক করতে হবে। অ্যাড নিউ ক্লিক করার পর দেখেন এখানে ম্যাক অ্যাড্রেস, এখানে একটি অপশন আছে ডেসক্রিপশন নামে একটি অপশন আসে। তো ম্যাক অ্যাড্রেস যেটি সেটি হচ্ছে আপনার যেই আমি তো ল্যাপটপ দিয়ে করি। তো আপনি যদি মোবাইল দিয়ে করে থাকেন সেই মোবাইলের ম্যাক অ্যাড্রেস নয়তোবা আপনার ল্যাপটপের যে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস সেটি বসাতে হবে। তার জন্য আপনার আবার যেটি করতে হবে স্ট্যাটিসটিক্স এ যেতে হবে। স্ট্যাটিসটিক্স এ যে আপনি দেখবেন এখানে আপনার অবশ্যই আপনি যেহেতু ওয়াইফাই কানেক্ট হতে পারছেন, তার মানে আপনি অবশ্যই কানেক্ট আছেন এই TP-Link রাউটারের সাথে। তো সেই ক্ষেত্রে আপনার ডিভাইস এখানে কানেক্টেড আছে। তো সেখান থেকে আপনি আপনার ডিভাইস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটি দেখে নিবেন কোনটি। তারপর এখান থেকে আপনি চাইলে কপি করতে পারবেন। নয়তোবা আপনি আবার সেই মোবাইল থেকে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস থেকে ডাইরেক্ট কপি করে নিয়ে এখানে অ্যাড নিউ তে ক্লিক করে এখানে বসিয়ে দিতে পারবেন। তো আমি এখন অ্যাড নিউ করব কপি করার পর। এখানে ম্যাক অ্যাড্রেসের জায়গায় ম্যাক অ্যাড্রেসটি বসিয়ে দিব পেস্ট করে। তারপর আমি যেহেতু ল্যাপটপ দিয়ে আমি একটা আপাতত ল্যাপটপ নাম দিচ্ছি ডেসক্রিপশনে। ডেসক্রিপশন মানে আপনি নাম দিবেন। আপনি যেকোনো নাম দিতে পারেন, এটি কোনো বিষয় না। তো আমি আমার নামটি ল্যাপটপের নামটি দিয়ে নিচ্ছি। ল্যাপটপে রেখে দিলাম। তারপর আপনি সেভে দিবেন। হ্যাঁ? তো এই গেল এক পর্যায়ের কাজ। তো সেভে দেওয়ার পর আপনার ম্যাক অ্যাড্রেস এখানে কানেক্ট হয়ে গেছে। তো এখন আপনি যেটা করবেন সেটি হচ্ছে আপনি যদি চান যে আমি ছাড়া অন্য কেউ চালাবেন আমার রাউটার বা কাউকে আমি রাখতে চাই না, তাহলে আপনার অবশ্যই ডেনি থেকে অ্যালাউ করতে হবে, তারপর এনেবল করে দিতে হবে।
ঠিক আছে? তাহলে তাহলে হবে কি যে শুধুমাত্র আপনি থেকে যাবেন আপনার রাউটারে। আর কেউই চালাতে পারবে না। তারপর আপনি যাকে সেম ভাবে এড নিউ তে ক্লিক করে এড করবেন ম্যাক অ্যাড্রেস তখন সে চালাতে পারবে। অন্যথায় কি করতে পারবে না? চালাতে পারবে না। তো এই হচ্ছে আরকি ম্যাক অ্যাড্রেসের যে গুরুত্ব সেটি। তো এই ক্ষেত্রে আমি অ্যালো দিব। অ্যালো দেওয়ার পর কি করব? উপরে দেখেন এনেবল নামে একটা অপশন আছে। তো এনেবল, ডিসেবল এখান থেকে এনেবল করে দিতে হবে। এনেবল না করলে হবে না। হ্যাঁ? তো আপনি এখন এনেবল করে দেন। আ এনেবল করার আগে ভালোভাবে দেখে নিবেন যে আপনি যে ম্যাক অ্যাড্রেসটি বসিয়েছেন আপনার ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস সেটি কি কারেক্ট কিনা? নয়তোবা কিন্তু আপনি আবার রাউটার ইন্টারফেসে প্রবেশ করতে সমস্যা হবে। রিসেট ছাড়া ঢুকতে পারবেন না। তো আমি ওয়্যারলেস স্ট্যাটিসটিক্স এ যাচ্ছি। স্ট্যাটিসটিক্স এ গিয়ে দেখিয়ে দিচ্ছি যে বর্তমানে দেখেন ৩ জন চালাচ্ছে আমার রাউটার। রিফ্রেশ দিয়ে দেই একটু। হ্যাঁ? তো রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এখানে এতজন লোক চালাচ্ছে। আবার রিফ্রেশ হচ্ছে একটু অপেক্ষা করেন। দেখেন ৪ জন লোকের মতো চালাচ্ছে। তো আমি কিন্তু এখনো ম্যাক ফিল্টারিং করিনি আমার দিয়ে। এখন আমি ম্যাক ফিল্টার করব। ম্যাক ফিল্টার করার পর দেখবেন একজন লোকও থাকবে না। তো এখানে অ্যালো দেওয়া হয়েছে নিচেরটায় দিবেন। অ্যালো দেওয়ার পর আপনারা কি করবেন এখন উপর থেকে এনেবল এ ক্লিক করবেন। এনেবল এ ক্লিক করলে ম্যাক ফিল্টার হয়ে যাবে। তো ভালোভাবে দেখে শুনে তারপর করবেন। কারণ একটু ভুল হলে রাউটারটা রিসেট করতে হবে পুনরায়। আ তো দেখেন উপরে এখন এনেবল করতে হবে। হ্যাঁ? তো এই আরকি মূলত ম্যাক ফিল্টারিং এর যে বিষয়টা আছে এরকম। তো উপরে আপনারা কি করবেন অ্যালো দেওয়ার পরে উপরে এনেবল করে দিবেন। হ্যাঁ, enable এ ক্লিক করছেন তার মানে অবশ্যই আপনার ম্যাক ফিল্টারিং অলরেডি কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে? তো আপনি এখন যদি ওয়্যারলেস স্ট্যাটিসটিকস এ যান, মানে কতজন চালাচ্ছে সেখানে গেলে আপনি দেখতে পারবেন আপনি ছাড়া কোনো মানুষ নেই। তো আপনি যদি চান কাউকে এড দিতে তাহলে পুনরায় আবার এড নিউ তে ক্লিক করে আপনার ম্যাক অ্যাড্রেস বসিয়ে দিতে হবে। হ্যাঁ? তো এটা স্ট্যাটিসটিকস এ এখন গেলাম দেখেন কেউই নাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন।